যখন আসবে তোমার মরণ তওবা করার সুযোগ তো নাই। যখন আসবে মরণ তোমার তওবা করার সুযোগ তো নাই। হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে গাড়ির নিচে যায় পড়ে যায়, হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে গাড়ির চাকার নিচেতে যায়, হঠাৎ যদি মরণ আসে তওবা করার সুযোগ তো নাই। হঠাৎ যদি আসলে মরণ তওবা করার সুযোগ তো নাই। শোনো বান্দা, তওবা করে প্রস্তুতিটা নিতে হবে। যখনই সময় পাবো চোখের পানি ফেলাইতে হবে। আল্লাহর দরবারে আমরা দুহাত তুলে দোয়া করি, প্রতিদিন খোদার কাছে একবার যেন তওবা করি। এইভাবে তওবা করার কারণেতে আল্লাহ মাফ করে দিবি। কখন জানি আসবে মরণ তওবা করার সুযোগ দিবি। কখন জানি আসবে মরণ তওবা করার সুযোগ হবে। যখন মরণ সামনে তোমার আসে যাবে কি করিবে, তখনই প্রস্তুতি নেওয়ার সুযোগ বলো কি আছে। মরণের প্রস্তুতিটা আগে থেকে নিতে হবে। এক নম্বরের প্রস্তুতি আগে তওবা করতে হবে। তওবা করার কারণেতে সকল গুনাহ ক্ষমা হবে। তওবা করার কারণেতে সকল গুনাহ ক্ষমা হবে। হঠাৎ যদি আসলে মরণ তওবা করার সুযোগ পাবে। পাবে? কালামা পড়ার সুযোগ পাবে না, তওবা করার সময় গো। সুখের পানি যতক্ষণ পড়বে না তওবা ততক্ষণ তো আল্লাহর দরবারে পছন্দই হবে না। এমনও অনেক তওবা আছে সারা জিন্দেগি করতেছে, আল্লাহ শুধু তাকাই রয়েছে, তোর তওবা আরো বেশি করে চাই, তুই আরো বেশি করে কান। আমি এখন গুনাহ মাফ করি নেই, তোর আরো কান্না করতে হবে। তো বন্দা আরো কান্না করে, আল্লাহ কয় হ্যাঁ আমার খুশি লিখতেছি, তুই আরো কান্না কর। দেখবি তোরে কান্না করতে করতে আমি গুনাহ তো মাফ করব। ওই জায়গা মতো নিয়ে যাব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেমন আল্লাহ গুনাহকে বদলাইয়ে সওয়াব দিতেছে তওবা করার কারণে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। তোমরা যারা গুনাহগার আছো আল্লাহর দরবার গিয়ে তওবা করো। এখন আমরা তওবা করি বয়স 70 পার হইলে, এখন আমরা তওবা করি বয়স 85 হয়ে গেলে, এখন আমরা তওবা করি সকরাতের বিছানায় মরণের বিছানায় শুইয়া গেলে। ঠিক নেই? হুজুর আইয়েন না, কি জন্য? আব্বার অবস্থা খারাপ, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিব, তো আগে ইত্যাম আইয়েন একটু তওবা করে দেন। 80, 85, 82, 90 বছর বয়স, শরীর হয়ে গেছে অচল, শুয়ে গেছে মতের বিছানায়, শুরু হয়েছে মরণের সকরাত, গলা দিয়া গড়গড় শুরু হয়ে গেছে। এমন অবস্থায় হুজুরকে ডাকতেছে তওবা করার জন্য। আচ্ছা, এখন কি ওনার তওবা করার মতো সেই হুঁশ জ্ঞান আছে? নাই। তো এখন তওবা করলে এটা তো কবুল হবে না, হাদিসে পরিষ্কার ঘোষণা। সবাই মনে মনে ধারণা করে তওবা করতে হয় বয়স যখন বুড়ো হয়, ঠিক না? কুদারণা এইসব ধারণা বাইর করেন মন থেকে। বুড়ো হলে তওবা করতে হবে, এই কথা বলছে কে আপনাকে? তওবা করার বয়স কখন থেকে শুরু কেউ জানেননি? এই আলেমরা কইেন না, উলামায়ে কেরাম কইেন না, আপনারা জানেন। যারা জানে না তাদেরকে একটু অ্যাকশন করে বুঝাইতে। এরা এখনো মনে করে তওবা করার সময় হলো মওতের বিছানা। তওবা করার বয়স কখন থেকে শুরু জানেননি আপনারা? তওবা করার বয়স হলো বালেগ হওয়ার পর থেকে। গুনাহ লেখে কখন থেকে? বালেগ হওয়ার পর থেকে। যদিও বা এখন ফেসবুকের কারণে ইন্টারনেটের কারণে একটু তাড়াতাড়ি বালেগ হইতেছে ফুলারা, ঠিক নেই? তোরা ঠিক না হইলেও ঠিক। ফেসবুকে যে পরিমাণ সময় দিতে চায় আর কোথাও ওই পরিমাণ সময় দিতে চায় না। তওবা করার বয়স হইল বালেগ হওয়ার পর থেকে। যখন থেকে গুনাহ লেখা শুরু তখন থেকে তোমার তওবা করা শুরু। আজকে 3টে গুনাহ হয়েছে, আজকে তওবা করে ফেললেই 3টা মাপ।
আজকে 3টা, কালকে 10টা, পরশুদিন একটা। বয়স যত বাড়ে দুনিয়ার ঝামেলা তত বাড়ে, দুনিয়ার ঝামেলা যত বাড়ে গুণের সংখ্যা তত বাড়ে। হব্বুদ দুনিয়া করাহিয়াতুল মাউত, দুনিয়ার মোহাব্বতে পড়ে গেলে মরণটাকে মাকুরু মাকুরু লাগে, মরতে মন চায় না। অথচ যত দ্রুত মরা যায় আল্লাহর সাক্ষাতে সাক্ষাৎ করার ব্যবস্থা হয়ে যায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাহলে তওবা করার বয়স কখন থেকে শুরু? তওবা করার সময় থেকে, তওবা করার বয়স বালেগ হওয়ার পর থেকে। তাহলে চিন্তা করেন কয়বার তওবা করছিলাম, কয়বার তওবা করছি। এর ভিতরে মরে গেলে গুণের বোঝা লইয়েই কবরে যাইতাম। আজকে তওবা করিলে কারো কাছে যাওয়ার দরকার নাই, আপনি নিজেই তো তওবা করবেন। আল্লাহর কাছে শুধু কান্না করবেন আর তওবার নামাজ পড়বেন, কইবেন গুনাহ মাফ করে দেন, জীবনে মেলা গুনাহ করিয়ে এলাইছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। আর গুনাহ ভবিষ্যতে করতেন নয়, তোমার কাছে পাক্কা ওয়াদা করতেছি আর গুনার কাছে যাইতাম নয়, নেক কাজগুলো করবো। তোমার নাফরমানি করতেন নয়, সিদ্ধে গিয়ে কপাল ঘষান, আল্লাহর দরবারে চোখের পানি ফেলান, এটার নাম তওবা। তওবা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় দেখেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে যখন বান্দা তওবা করে, আল্লাহ খুশি হইয়া গুনাহ তো মাফ করে দেয়, এবং যেই পরিমাণ আমলনামার মধ্যে গুনাহ থাকে সেগুলো পরিমাণ সওয়াব দিয়ে বদলাইয়া দেয়। আলহামদুলিল্লাহ। তওবা করলে লাভ না ক্ষতি? লাআল্লাকুম তুফলিহুনের মানে হলো এটা, তোমরা সফল হইবা। তার মানে গুনাহ তো মাফ হয়ে যাইবই। যেই পরিমাণ গুনাহ লই কান্না করছিলে এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ যোগ করে দিবে। কারণ জান্নাতে ঢুকার সময় ফেরেশতারা কইব, হ্যাঁ কই যান? বলে জান্নাতে যাইতেছি। কেন? এই যে পিছন থেকে কইলো আপনি ওইদিকে যান, আপনি জান্নাতে যাইবেন। আচ্ছা ইয়াটা দেন, প্রবেশপত্রটা দেন, কোড নাম্বার কত, এত, নাম কি, এই বাবার নাম কি, এই লোকেশন কি, সেনবাগ, সব ঠিক আছে। ইয়ানো তো দেখি সওয়াব নাই, কিছু নাই, নেকি নাই, তো জান্নাতে কেমনে ঢুকবেন? এখানে ঢুকের জন্য তো নেকির পাল্লা ভারী হওয়া লাগে, আপনার এখানে কোনো নেকি নাই, গুনাহ নেই, সেটা ঠিক আছে, তবে ঢুকের জন্য কোনো নেকি পাচ্ছি না, আপনাকে ঢুকতে দেওয়া হবে না, রিজেক্ট। রিজেক্ট করে দিলে ওখান থেকে আবার ফিরে যাইতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, জান্নাত কিয়ামতের দিন ফয়সালা যখন হয়ে যাবে, তোমাকে যখন জান্নাতের কাতারে দাঁড় করাই দেব, গুনাহ তো মাফ করে নিলে, চোখের পানি যখন ফেলাইলে গুনাহ তো মাফ করে নিলে, তুমি তো গুনাহ মুক্ত হইলা। এখন জান্নাতে যাইতে গেলে নেকি যে লাগবে, তোমার আমলনামায় তো নেকি নাই। ফেরেশতারা জিজ্ঞেস করছিল, গুনাহ মাফ করে দিলেন, আবার নেকি কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার বান্দারা কিয়ামতের দিন ফেরেশতাদের সামনে লজ্জিত হইব। যখন জান্নাতে যাওয়ার জন্য চাইব, তার আইডি কার্ড যখন চেক করবে, কোড নম্বর মারার পরে আমলনামার মধ্যে যখন কোনো প্রকারের নেকি দেখবে না, এমন অবস্থায় বান্দাদেরকে ওখান থেকে যখন ওয়াপস করে দিবে, ঘুরাইয়ে দিবে, আমার বান্দা লজ্জিত হইবে। যেই বান্দা তওবা করেছে সেই বান্দা কিয়ামতের ময়দানে লজ্জিত হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলা মাফ করে দেওয়ার পর সওয়াবগুলো ওখানে ঢুকাই দিল কেন? ফেরেশতারা চেক করলেই যেন সওয়াব দেখতে পায়। সওয়াব দেখতে পারলে ফেরেশতারা কইব, মাল আছে, জান গই। মানিব্যাগ খালি দেখলে হেমিয়ে রেখেও আইলে বই কয়নি, চোখ বড় বড় করে তাকায়, এই বেটা ফুড়া মিয়ে পকেটে একটা হাসটি কেন নাই, সারা বছর ঘুরি ঘুরি কাজ দেখলে কই একটা চা খাবা। আর যার মানিব্যাগের মধ্যে কসকসে 1000 টাকা আর 500 টাকার নোট থাকে, মেয়ের 1 কিলোমিটার দূর থেকে দেখলে কই, দোস্ত কি খবর, আসেন নি বালা? ঠিক নি না, ভুল কইছি? মালদারের পক্ষে ভালোবাসা বেশি যায়, তবে আল্লাহর ভালোবাসা যায় কার পক্ষে? তওবাকারীর পক্ষে। তো আমরা যে পরিমাণ গুনাহ করি, এই পরিমাণ তওবা করিনি। গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ হয়ে যায়, কারণ আমাদের জিন্দেগি তো গুণের উপরেই ভরা। ওরে মানুষ হইছে, কারণ আমাদের হুঁশ নাই, আমরা বুঝবো কেমনে গুণে যে করতেছি? এটা গুণের পাহাড় তো হয়ে যাচ্ছে, এটা বুঝবো কেমনে? কারণ আমার তো হুঁশ ঠিক নাই। হুঁশ ঠিক থাকলে বুঝতাম।
ওর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে হবে কি হবে না? জোরে কও, জবাব দিতে হবে না? রাতারাতি দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ দোয়া দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ দোয়া দূরের কথা আল্লাহর নাম তো মুখে নাই। তোর কাঁধে আজরাইল তো বসে রইয়াছে, তোর কাঁধে আজরাইল তো বসে রইয়াছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ও মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তোর পকেট নাই। হারাম হালাল না মানি কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তোর পকেট নাই। এই টাকা সঙ্গে গেল কেউ কবরে গেছে, কেউ কবরে গেছিনি? এই টাকা সঙ্গে লইয়া কেউ কবরে গেছিনি? এই টাকা সঙ্গে গেল কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? নিজেকে ইমানদার ভাবে সব সময় তুমি চলতেছ, তোমার দিকে পরিমাণ গুনার বোঝা বার করতেছ। উঠতে বসতে চলার সময় কত গুনাহ হইতেছে, উঠতে বসতে চলার সময় গুনাহ হইতেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? গুনাহ আমার হয় তানের ফান্দে পড়ে যখন করলাম, তওবা করার নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে পাইলাম। ঠিক নেই? শয়তানে কয় গুনাহ কর, আল্লাহ কয় তওবা কর। তোমার লাগায় শয়তানে কয় গাঞ্জা গাঞ্জা, এতে গাঞ্জা আইছে। গান চাওয়ার পর কয় আরেকটু চা, আরেকটু চা, চা চাইতে একদম কোলামালাতে চলে গেছে। এইগুলো যাওয়ার পর যখন বুঝে এসছি, আল্লাহ কয় অত বইল আল্লাহ দুনিয়া, তওবা করলি গুনাহ মাফ। শয়তানে গুনাহ করাই, আল্লাহ কয় তওবা কর, গুনাহ মাফ হয়ে যাবে। শয়তানের ফান্দে পড়ে যখন তুমি গুনাহ করলা, আল্লাহর নির্দেশনা মতো তোমার দোষা না যে পাইলাম, তওবা করার পরে গুনাহ মাফ হয়ে গেছে, তওবা করার পরে গুনাহ মাফ হয়ে গেছে। চোখের পানির কি পরিমাণ দাম রহিয়াছে, হাইরে চোখের পানির কি পরিমাণ দাম রহিয়াছে। ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আজকে সমাজের মধ্যে দেখলাম ওরে ভাই ঠিক মতো তওবা করে না মানুষ। যখন তওবা করতে বলে তখন কয় তওবা তওবা। এটা তওবা চিনি? হ্যাঁ, তওবা 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 তওবা, এটা তওবা না, এটার নাম হলো মুরগির তওবা। মুরগি সকালবেলা যখন তার ঘর থেকে বের হয়, বের হওয়ার পর যখন ক্ষুধা লাগে রাস্তার মধ্যে দাঁড়ে যখন যায়, ল্যাট্রিনের গর্তের পাশে যখন যায়, আস্তা মতো পায়খানা খাইয়া পেটটা যখন ভরাইয়া লয়, এরপরে যখন পেট ভরে যায়, মুরগির টুকটাকে মাটির সাথে দুইটা ঘষা দেয়, তওবা তওবা, পায়খানা কিভাবে খায়, পায়খানা কিভাবে খায়। শনিবারে মুরগি
পায়খানা খাওয়ার পর পেট ভরাইলো, তওবা কইলো, তওবা তওবা, পায়খানা খাইতাম না, গন্ধ ওইগুলো কেমনে খায়? রবিবারে সকালবেলা বের হইয়া পেটের ক্ষুধার যন্ত্রণায় গিয়ে আবার টয়লেটের টাঙ্কির পাশে গিয়ে আবার খায়। ঠিক নেই? এই তওবা এটা হচ্ছে মুরগির তওবা, আর বান্দার তওবা হইছে ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআ লিল খলাসি। আল্লাহ তোমার দরবারে তওবা করছি, গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, না বুঝে গুনাহ করছিলাম, গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, বুঝতে পারলেই গুনাহ করতাম না, আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার বুঝার জন্য কোনো মাথার মধ্যে কাজ করে নাই, সেই জন্য গুনাহ করলাম, গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, না বুঝে করেছি, বুঝলে তো গুনাহ করতাম না, গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করেছি, গুনাহগুলো মাফ করে দাও। তোমার কাছে যদি আমি গুনাহগার হই, তুমি আমার উপর নারাজ হয়ে যাইবা, এটা আমি বুঝতে পারি। তবু শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করেছি গো আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দাও। এইভাবেই যখন চোখের পানি ফেলাইয়া সালেহ আদর বান্দা আইসিয়া গস্তাইম আখরাজ করতা পশিগি মা গস্তাইম বরদরা আমদ বন্দায়ে বগরে কথা আবরয়ে খুতব আইসিয়া গাদি কথা। অনেকে আছে মসজিদে আসে না, অনেকে আছে ঠিকমতো নামাজ পড়ে না, অনেকে আছে ঠিকমতো সুন্নত পালন করে না, অনেকে আছে ঠিকমতো ধর্মীয় বিষয়গুলো চিন্তা করে না। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, ও আমার বাবারা, ও পর্দালাল আড়ালের মা ও বোনেরা, একটু ভালো করে শুনিয়ালো। আজ থেকে মনের মধ্যে পাক্কা নিয়ত করো, আল্লাহর নাফরমানি মুক্ত জীবন যেন করা যায়। বড় আল্লাহ দরবারে সবসময় বলতে হবে, আল্লাহ বড়দরা মদ বন্দাই বগুরি কথা। আল্লাহ, আমি নাফরমান, তোমার দরবারের ফেরারে আসামি। আমি নাফরমান, গুনাহগার, নালায়েক, অনেক গুনাহ করেছি। তোমার রহমতের দরবারটা ছেড়ে আমি কোন কোন দিকে গিয়ে ঘুরলাম, গানের তামাশার দিকে গেলাম, সিনেমার পর্দার দিকে চাইলাম, টিভির দোকানে বসলাম, জুয়া খেলাইলাম, মোবাইলে লুডু খেললাম, বিভিন্ন গুনাহের মধ্যে আমি মুবতলা হইয়া জিন্দগিটা বরবাদ করে দিলাম। বরদর আমদ বন্দাকে বগুরি কথা আবরোয়ে খুতব ইসিয়ারি কথা। ও আল্লাহ, তোমার দরবার আইসা মাথাটা তোমার কুদরতের কদমে রেখা চোখের পানি ফেলাইয়া তোমার দরবারে কান্না করতেছি। আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকায়। বন্দা যত কান্না করে আল্লাহ তত দয়া আসে, বন্দা যত চোখের পানি ফেলায় আল্লাহর তত দয়া মায়া বেশি আসে। যখন বলে সালাহ আদর বন্দা আইসিয়া গস্তাইম আফরাজ করে দা পশিমা গস্তাইম, আল্লাহ সারা বছর গেছে আমার গুনাহের উপর, কোনো তোমাকে খুশি করার মতো কাজ করতে পারলাম না, তোমার নাফরমানি ছাড়া কিছুই করলাম না, সারা জিন্দগি চলে গেছে নাফরমানি করতে করতে। ওগো আল্লাহ, তোমার নাফরমানি করে জীবন শেষ করে ফেলছি, তুমি আমাকে সকল নাফরমানি থেকে মুক্তি দাও, গুনাহগুলা ক্ষমা করে দাও। রোজ সব আন্দর মাআসি বুদাইম, রোজ সব আন্দর মাআসি বুদাইম, গাফলাত আমরুনা ওয়া গাহি বুদাইম। আল্লাহ, তোমার যে অর্ডার গুলো ছিল, তুমি যে কাজগুলা করতে বলেছিলা, ওগুলা থেকে গাফিল ছিলাম। রাত দিন আমি শুধু গাফিলের মধ্যে ছিলাম, গুনাহের মধ্যে ছিলাম। ইয়া আল্লাহ, সেই গুনাহগুলো মাফ করে দাও, আর গুনাহ করব না। এইভাবে যখন আল্লাহর দরবারে বান্দা যতই বলতে থাকবে, আল্লাহর দয়া তার প্রতি তত বেশি বাড়তে থাকবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু
গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যারা গুনাহের মধ্যে আছে, গুনাহ করতে করতেই মরে গেলেই তওবা ছাড়া সরাসরি জাহান্নামে চলে যেতে হবে, তাকে সংশোধন করার কোনো সুযোগ দেওয়া যাবে না। তুমি যতক্ষণ দুনিয়ার মধ্যে বেঁচে আছো, ও বান্দা সুযোগ মতো একটু শুনিয়ে লও, মন ভরে একটু তওবাটা করে লও, যেই পরিমাণ গুনাহ করেছো একটু মাপ চাইয়ে লও। যখন তুমি তওবা করবা, আমি আল্লাহর উপরে যখন পুরো দৃঢ় বিশ্বাস করবা, তওবা করলে আমি তোমাকে ক্ষমা করে দেব, এই কথাটা যখন মনে প্রাণে বিশ্বাস করবা, নেক কাজের দিকে অগ্রসর হইবা, গুনাহের কাজের দিকে যখন আর যাইবা না, ওই অবস্থায় বান্দা আমি তুমি বান্দার উপর খুশি হইয়া তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেব। যতই কান্না করবা ততই গুনাহ মাফ পাইবা, যতই কান্না করবা ততই গুনাহ মাফ পাইবা, যতই কান্না করবা ততই গুনাহ মাফ পাইবা, যতই আমার কাছে আইবা ততই তুমি মায়া পাইবা। এইভাবে আল্লাহর দরবারে বান্দা যত করুণা জারি করে, আল্লাহর দয়া তার কাছে তত দ্রুত গতিতে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীকাল থেকে তওবা করবেন তো? আজকে রাত থেকে শুরু করবেন, আগামীকাল বাঁচবেন গ্যারান্টি দিছে কি? আগামীকাল যে বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? এই যে বসছি, বসা থেকে যে উঠতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। এই কথা তো বলে নাই বান্দা তুমি একটা মসজিদ বানাইয়া দাও, 7 তলা একটা মসজিদ বানাও, আমি তোমার গুণগুলো বদলাইয়া সওয়াব দেব বলছে? হ্যাঁ, এটা যদি কইতো সমাজের শিল্পপতি কুটিপতিরা 130 তলা মসজিদ বানাই দিত, ওই গুণ মাফে গেছে, ঠিক না? কিন্তু আল্লাহ এটা কয় না। আল্লাহ কয় মাল সম্পদ নিয়ে আমার কাছে নয়। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করলেন, ও বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা যখন যাইবা, যাওয়ার পর যখন দুনিয়াদারের কাজ কামগুলো শুরু করবা, এমনভাবে চিন্তা করো আমি আল্লাহ যেইভাবে পছন্দ করি সেইভাবেই জীবনযাপন করবা। আমি আল্লাহ দুনিয়ার কারো সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ কারো শারীরিক সৌন্দর্যের দিকে তাকাই না, আমি আল্লাহ কে নেতা বড় এটা আমি তাকাই না, কে কোন নেতার কর্মী এটা আমি তাকাই না, কার কি সম্পদ আছে আমি আল্লাহ এটা দেখি না, কার কি শক্তি আছে আমি আল্লাহ এটা দেখি না, কার কয়টা অস্ত্র আছে আমি আল্লাহ এটাও দেখি না, কার কি পরিমাণ ভোটার আছে এটাও আমি আল্লাহ দেখি না, কার কি পরিমাণ জনবল আছে আমি এটাও দেখি না, কার কি পরিমাণ জনপ্রিয়তা আছে আমি এটাও দেখি না, কার কি পরিমাণ শক্তি সামর্থ্য আছে এটাও দেখি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুরতের সৌন্দর্যের দিকে তাকায় না, ওয়া আমওয়ালিকুম, বান্দার কোনো মাল ধন সম্পদের দিকে তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় শুধু কোন দিকে জানেননি? বান্দার কলবের দিকে তাকায়। ও বান্দা, কলবটা তুমি আমি আল্লাহর জন্য রিজার্ভ রাখছিলা কিনা? ওয়া আমালিকুম, তুমি বান্দার আমল নামার দিকে তাকায়। আমাকে খুশি করার জন্য যখন আমল করবা, ওই আমলের কারণে আমি খুশি হই। আমাকে খুশি করার জন্য যখন কোনো আমল করবা না, আমি তোমার সেই আমলগুলো দেখে রাগান্বিত হই। আল্লাহ তাআলা দেখে আমল নামার দিকে, আল্লাহ তাআলা দেখে কলবের দিকে। তাহলে কলবটা আমরা আল্লাহর জন্য রিজার্ভ করব, কলবটা আল্লাহর জন্য তৈয়ার করব। জিকিরের মাধ্যমে কলবকে তৈয়ার করব আল্লাহর জন্য, নামাজের মাধ্যমে কলবকে তৈয়ার করব আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলবকে তৈয়ার করব আল্লাহর জন্য। এই কলবটা তৈয়ার করতে হবে কার জন্য? কারণ আল্লাহ কলবের দিকে তাকায়, কলবের দিকে তাকায়। ওয়া আমালিকুম, আমলের দিকে তাকায়। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी।
ये खाकी अपनी फितरत से न नूरी है न नारी। আমলের কারণে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। যেই সব বান্দারা আল্লাহ পাকের নেজামন্দি তালাশ করেছে, যেই সব বান্দারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমল করেছে, তাদের আমলের উপর আল্লাহ রাজি হবেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমার, যেই বান্দারা নারী হোক পুরুষ হোক ভালো আমলগুলো করবি, আমি আল্লাহ সেই আমলের পুরস্কার তাকে দেব। ওই বান্দাকে আমল করার কারণে আমি আল্লাহ তার উপর খুশি হইয়া হায়াতে তৈয়বা দান করব। হায়াতে তৈয়বার মানে হলো দুনিয়ার মধ্যে হাজারটা কাটাইতে গিয়া কারো জাঁড়ুর বাড়ি খাওয়ার লাগবো না, বউ ফুলা ফাইনের গেট গেট খাওয়ার লাগবো না, ঘরের মধ্যে কারো বড় আওয়াজের গালি শুনুন লাগবো না। আজকে ঘরের মধ্যে দেখা যায় ফোলায় বাফরে জারি দেয়, মাইয়া মারে জারি দেয়, ছোট ভাই বড় ভাইরে জারি দেয়। এইসব হায়াতগুলো হায়াতে তৈয়বা নয়, এটার নাম হলো হায়াতে খবিসা, অর্থাৎ অশান্তির হায়াত। বর্তমানে ৯৭% মানুষের হায়াত চলতেছে অশান্তির হায়াত, শান্তি কোথাও নেই। এই যে এলাকায় ছোট ছোট ফুলা বিড়ি টানে, বোতাম খুলে রাখে। যদি কই বাবা এইভাবে বিড়ি খাওয়া ঠিক না, তুমি ছোট বয়সে এখানে সিগারেট খাচ্ছ, তোর টাকা দিয়ে গাইনি বেড়া, তুই কে হয়নি, তুই বলার কে? দেখেন, তবে আমরা ছোটবেলায় দেখছি কোন একটা দুষ্টামি করছি, হেমিয়ের এলাকার মুরব্বী, হেমিয়ের বাড়ি কোথায় এটা দেখ বলা দরকার না। এই তুই কার হলারে এত বদমাশি কিনলে করো, তোর আব্বার নাম কি কর, তোর আব্বারা বলবো আজকে। হাতে বিলের ধার দিয়ে দৌড় দিছি, কারণ জানাতে বাফারে কইলে বাফে শাসন করবে। আল্লাহ তওবা করার তৌফিক দান করুন, বলো না আমিন। আলহামদুলিল্লাহ, এবার দুটো সঙ্গীত গাই, কারণ আমার বয়ানটা ছিল তওবার বয়ান। তওবা করার জন্য বেশি কিছু বলা লাগে না তো, ওই শুধু আল্লাহ দরবারে তওবা করার জন্য এই জিনিসটা মাথায় ঢুকেলে হয়তো। তওবার বয়স কখন থেকে শুরু করলাম? বালেগ হওয়ার পর থেকে। আপনারা বালেগ হয়েছেন নি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বালেগ যেহেতু হয়েছেন তওবাও শুরু করবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, তার শাস্তির বিধান হলো তাকে হত্যা করা। আপিল বলতে কোনো শব্দ নাই। নবীকে গালি দিলে তার শাস্তি কি? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীকে যে গালি দিবে তাকে হত্যা করে ফেলো, কারণ সে বেয়াদবি করেছে, গালি দিয়েছে নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন, নবীকে গালি দেবে যারা, তাদের শাস্তি হলো হত্যা করা। আজকে আমার সমাজে গালি দেয় কি দেয় না? এমন অনেক কুলাঙ্গার আছে যারা নবীকে গালি দেওয়ার পর তাদেরকে ঠিকমতো পুলিশেরা গিয়া, আইন প্রশাসন গিয়া গ্রেফতারও করে না, গ্রেফতার পর হত্যা করবে দূরের কথা, জামায় আদর দিয়ে তাদেরকে আদালতে উঠায়। নির্লজ্জ এইসব প্রশাসন নামে কলঙ্কিত মানুষগুলোর উপর আল্লাহর অভিশাপ নাযিল হোক। নবীকে যারা গালি দেয়, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের শাস্তি নগদে নগদে দিয়ে দেওয়া দরকার। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। প্রাণের নবীকে